স্বর্গের মতোই অপরূপ সৌন্দর্যে ভরা নগর হিরণপুর। প্রকৃতির আশীর্বাদ যেন এখানে চারিদিকে বর্ষিত হয়েছে। সুশোভিত সেই নগরের রাজা ছিলেন জ্ঞানেন্দ্র সিং। বহু অপেক্ষার পর রাজপ্রাসাদ আলো করে জন্ম নেয় সুন্দর একটি শিশুকন্যা। রাজা জ্ঞানেন্দ্র সিং আদর করে তার নাম রাখে চন্দ্রমল্লিকা। বাবা মায়ের পরম স্নেহে এবং রাজ সুখে একটু একটু করে বড় হতে থাকে চন্দ্রমল্লিকা। এখন আর সে একা নয়, গোটা রাজপ্রাসাদ জুড়ে তার প্রচুর বন্ধুদের নিয়ে সারা দিন ধরে চলে হই হুল্লোড় আর হরেক রকম খেলা। छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। শিশুদের কলরবে গোটা রাজপ্রাসাদ ভরে ওঠে, আর সেই দৃশ্য দেখে গোটা রাজ্যবাসীর চোখ জুড়িয়ে যায়। ওদিকে দেখতে দেখতে বড় হয়ে ওঠে রাজকন্যা চন্দ্রমল্লিকা। তার অপরূপ সৌন্দর্য ও তার নৃত্য গীতের গুণে মুগ্ধ হয় গোটা রাজ্য তথা গোটা দেশ। এভাবেই বেশ ভালোই কাটছিল হিরণপুর রাজ্যের দিনগুলি। কিন্তু হঠাৎ কোনো এক অজ্ঞাত অভিশাপে কালো মেঘ আস্তে আস্তে গ্রাস করে গোটা রাজ্যটাকে। প্রকাণ্ড এক দৈত্যের তাণ্ডবে জ্ঞানেন্দ্র সিংয়ের স্বর্গের মতো সাজানো রাজ্য শ্মশানে পরিণত হয়। দৈত্যের তাণ্ডবে প্রাণ বাঁচাতে রাজ্য থেকে হাজার হাজার মানুষ অন্য দেশে পালাতে বাধ্য হয়। দৈত্য রাজপ্রাসাদকে তার জাদু বলে একটি লোহার অট্টালিকায় পরিণত করে এবং রাজা জ্ঞানেন্দ্র সিং ও রানী সুমিত্রাকে পাথর বানিয়ে দেয়। ভিন রাজ্য থেকে আসা অনেক রাজকুমারী চন্দ্রমল্লিকাকে উদ্ধারের অনেক চেষ্টা করে, কিন্তু দৈত্য জাদু বলে
তাদের প্রত্যেককেই পাথর বানিয়ে দেয়। হিরণপুরের মতোই আরো একটি সুন্দর রাজ্য ছিল ঝিলননগর। সেখানকার রাজপুত্র কোনোভাবে হিরণপুরের রাজকন্যা চন্দ্রমল্লিকার ছবি পায়। এত মেয়ে থাকতে তোমার একেই পছন্দ হলো? তুমি এমন করে বলছো কেন বাবা? ও তো হিরণপুরের রাজকন্যা চন্দ্রমল্লিকা। হ্যাঁ হ্যাঁ, আমি সেটা জানি। কয়েক বছর আগে ওদের উপর এক অভিশাপ নেমে আসে। একটা শয়তান দৈত্য এসে পুরো রাজ্য ধ্বংস করে রাজকুমারীকে বন্দি করেছে একটা লোহার বাড়িতে। আমিও যেতে চাই বাবা, তুমি অনুমতি দাও। যেতে যখন চাইছো আমি তোমাকে বাধা দেব না। পিতার কাছে আশীর্বাদ নিয়ে রাজপুত্র রাজকন্যাকে উদ্ধার করতে হিরণপুরের উদ্দেশ্যে রওনা হয়। অনেকটা পথ অতিক্রম করে এসে রাজপুত্র হঠাৎ এক জঙ্গলে খেয়াল করে একটি লম্বা অদ্ভুত লোক তাকে ডাকছে। রাজপুত্র, একটু শোনো, দাঁড়াও। তুমি কে? আমায় তুমি চিনবে না। আমি লম্বুরাম। আমি যত ইচ্ছা লম্বা হতে পারি। এই হলো আমার বন্ধু ঢোলচন্দ্র। ও নিজের শরীর ফুলিয়ে প্রকাণ্ড বড় করতে পারে। ও হলো গিয়ে নজরলাল, আমাদের আরেক বন্ধু। আমি চোখ বন্ধ করে সব দেখতে পাই, এমনকি অনেক অনেক দূরের জিনিস আমি দেখতে পাই। তিন বন্ধুকে নিয়ে রাজপুত্র চলেছে রাজকন্যাকে উদ্ধার করতে। রাজকন্যা, কে তুমি? এখানে কিভাবে এলে? আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। ঝিলমনগরের রাজকুমার আমি। আমায় উদ্ধার করবে তুমি? এ যে অসম্ভব। রাজকুমার, দৈত্য আসছে, তোমরা শিগগির পালাও। তোদের চারজনকেই আমি এক্ষুনি খেয়ে নিতে পারি। রাজকন্যাকে উদ্ধার করতে চাইছিলি না? তোদের আমি 3 দিন সময় দিলাম। এই 3 দিন যদি তোরা রাজকন্যাকে রক্ষা করতে পারিস তবে রাজকন্যাকে আমি ছেড়ে দেব, আর তা না পারলে তোদের মৃত্যু অবধারিত। 3 বন্ধু মিলে অতটা পথ যাত্রা করে সবাই বড় ক্লান্ত ছিল। তাই একটু পরেই সবাই ঘুমিয়ে পড়ল। আর সেই ফাঁকে খুব সন্তর্পণে ঢুকে এলো দৈত্য।
রাজকন্যা কোথায়? আমি এক্ষুনি দেখছি রাজকন্যা কোথায়। দেখতে পেয়েছি, এখান থেকে 100 যোজন দূরে একটা জঙ্গল আছে, সেখানে একটা আম গাছে একটা আমের ভেতরে রাজকন্যা আছে। লম্বু, তুই আমাকে ওখানে নিয়ে চল, রাজকন্যাকে ফিরিয়ে নিয়ে আসি। নজরকে সঙ্গে নিয়ে লম্বু রাজকন্যাকে নিয়ে আসতে বেরিয়ে যায় এবং শতক্রোশ দূরে সেই জঙ্গলের আমের ভিতর লুকিয়ে রাখা রাজকন্যাকে দৈত্য আসার আগেই অট্টালিকায় ফিরিয়ে আনে। রাজকন্যা এখানে, আশ্চর্য। সেই দিন রাতেও কিছুক্ষণ পরে সবাই ঘুমিয়ে পড়ল, আর দৈত্য এসে রাজকন্যাকে নিয়ে চলে গেল। রাজকুমার, এখান থেকে 200 যোজন দূরে একটা পাহাড় আছে, তার মধ্যে একটা পাথরের ভেতরে রাজকন্যা আছে, আমি দেখতে পাচ্ছি। লম্বু, 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 আমাকে ওখানে নিয়ে চলো। প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনও লম্বু আবার নজরকে নিয়ে রাজকন্যাকে উদ্ধার করে দৈত্য আসার আগেই অট্টালিকায় ফিরে আসে। আজও দেখছি তোরা রাজকন্যাকে রক্ষা করেছিস। আজ রাতেও আমরা রাজকন্যাকে রক্ষা করে তাকে মুক্ত করব। সেই দিন রাতেও মাঝরাত পেরোতেই আবার ঘুমিয়ে পড়ল। সেই সুযোগে দৈত্য রাজকন্যাকে নিয়ে চলে গেল। রাজপুত্রের যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে এসেছে। রাজকন্যা আছে সমুদ্রের নিচে একটা ঝিনুকের ভেতরে, মুক্তর মধ্যে, কিন্তু সেই সমুদ্র এখান থেকে 400 যোজন দূরে। তোমরা তবে এক্ষুনি যাও, সকাল হয়ে আসছে, দৈত্য এসে পড়বে। ডোল, তুইও আজ যাবি? লম্বু, ঢোলু ও নজর রাজকুমারীকে উদ্ধার করতে সেই সমুদ্রের তীরে উপস্থিত হয়। দাঁড়া দাঁড়া, আমি সাগরের জলটা খেয়ে নি, তোরা তবে ঝিনুক তুলতে পারবি। ওদের এত দেরি হচ্ছে কেন? দৈত্য এসে রাজকন্যাকে না দেখলে বিপদ হবে। সর্বনাশ, দৈত্য আসছে, ওরা তো রাজকন্যাকে নিয়ে এখনো ফিরল না। হায় ভগবান, কি করব এখন? আজও রাজকন্যা এখানে। আমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাদের ধন্যবাদ। তুমি 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 কি? আমি তোমাদের মতোই মানুষ ছিলাম। একবার এক ঋষিকে অপমান করেছিলাম বলে তার অভিশাপে আমি দৈত্য হয়ে যাই। নিজের ভুল বুঝতে পেরে ওনার কাছে ক্ষমা চাইলে উনি বলেন আমাকে যদি কেউ শর্তে হারাতে পারে তবেই আমার মুক্তি হবে। আমি আসি। পাখির অভিশাপ মুক্ত হতেই দৈত্যের জাদুও শেষ হয়ে যায়। হিরণপুর ফিরে পায় তার প্রাণ। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনা, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি